সহিহ মুসলিম সাক্ষী আব্দুল্লাহ ইবনে হিশাম বলেন, একদিন রাসূলুল্লাহর সাথে রাস্তা দিয়ে হাঁটছিলাম, হযরত ওমরও আমাদের সাথে ছিল। রাসূলুল্লাহর হাতটা হযরত ওমরের হাতের উপর ছিল। হযরত ওমর আল্লাহর হাবিবকে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনাকে সবকিছুর ঊর্ধ্বে ভালোবাসি হুজুর, সন্তানের চাইতে বেশি, পিতামাতার চাইতে বেশি, ব্যবসার চাইতে বেশি, চাকরির চাইতে বেশি, তবে হুজুর তার চাইতে বেশি আমার জানটাকে বেশি ভালোবাসি। আল্লাহর হাবিব বলে, রে ওমর, ওয়াল্লাহি বিআদি নাফসি, এখনো আল্লাহর কসম যার হাতে আমার প্রাণ, এখনো তুমি পরিপূর্ণ মুমিন হতে পারো নাই। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন নাফসি, ততক্ষণ পর্যন্ত কেউ পরিপূর্ণ মুমিন হতে পারে না যতক্ষণ পর্যন্ত তার জীবনের চাইতে আল্লাহ এবং রাসূলকে বেশি ভালোবাসবে। হযরত ওমর বলে, হুজুর এখন থেকে আমি আমার জীবনের চাইতে আল্লাহ এবং আপনার রাসূলকে বেশি ভালোবাসি। আল্লাহর হাবিব বলে, আল আন ইয়া ওমর, ওমর এখন তুমি পরিপূর্ণ মুমিন হতে পেরেছো। সুবহানাল্লাহ বলবেন না? সাহাবায়ে কেরাম ঈমানের মানদণ্ডে সর্বোচ্চ উত্তীর্ণ হয়েছে, কারণ তারা আল্লাহ এবং রাসূলকে জীবনের চাইতে বেশি ভালোবাসতো। তো যে কথা বলতে চেয়েছিলাম, মক্কায় সবচেয়ে বেশি নির্যাতন হয়েছিল 4 জন সাহাবীর উপর। একজন ছিল বেলাল, আর বাকি 3 জন ছিল উমাইয়া, হযরত সুমাইয়া, আম্মার, ইয়াসের। ইয়াসের ছিল পিতা, সুমাইয়া ছিল মা, আর তাদের কলিজার টুকরা সন্তান ছিল হযরতে আম্মার। ইয়াসেরকে কাফেররা শহীদ করেছিল, সুমাইয়াকেও কাফেররা শহীদ করেছিল। লজ্জাস্থান দিয়ে তাদের, সুমাইয়ার লজ্জাস্থান দিয়ে কাফেররা বর্ষ পর্যন্ত প্রবেশ করিয়ে দিয়েছে। নাউজুবিল্লাহ বলবেন না? সন্তানের সামনে মাকে উলঙ্গ করেছে। শুধু তাই না, শুধু তাই না, এত নির্যাতন, এত নির্যাতন। কাবার চত্বরে প্রকাশ্যে আবু জাহেল আম্মারের দেহের মধ্যে আগুন ধরিয়ে দিয়েছে। ধাউ ধাউ করে আম্মারের দেহের মধ্যে আগুন জ্বলছে। কোন সাহাবী ভয়তে কাছে যায় না, কিন্তু আম্মার এত জোরে চিৎকার দেয়, আম্মারের চিৎকারে আল্লাহর আকাশ এবং বাতাস সব ভারী হয়ে যায়। কোন সাহাবী ভয়তে কাছে আসে না। পাপিষ্ঠ আবু জাহেলের মনটাও নরম হয় না, কারণ কাফেরের মন তো পাথরের চাইতে বেশি শক্ত। কথা বলছেন না কেন? দেখবেন শক্ত পাথর আল্লাহর ভয়তে কান্না করে বিদায়িত, সেখান থেকে ঝর্ণার সৃষ্টি হয়। কথা বলছেন না কেন? ঝর্ণা 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 রে, বলনা 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 রে, কার বিরহে পাগল পাড়া তুই। ঝর্ণাতে সৃষ্টি হয় এটা পাথরের চোখের পানি। শক্ত পাথর আল্লাহর ভয়তে কান্না করে, সেখান থেকে ঝর্ণার সৃষ্টি হয়। কিন্তু কাফেরের মন এত শক্ত, এত শক্ত, আল্লাহর কোরআনের অমীয় সুদা হেদায়েতের বাণী কখনো কাফেরের মনকে নরম করতে পারে না। আম্মারের চিৎকারে আল্লাহর আকাশ বাতাস ভারী হয়ে যায়, কিন্তু পাপিষ্ঠ আবু জাহেলের মনটা নরম হয় না। খবর চলে গেল আল্লাহর হাবিবের কদমে। রাসূলুল্লাহ দৌড়িয়ে আসলেন। আল্লাহর হাবিব এসে আগুনকে ধমক দিলেন, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা আম্মারিন কামা কুনতে আলা ইব্রাহিম। আল্লাহ রাসূল বলল, রে আগুন, আমার আশিক আম্মারের জন্য তুমি ঠান্ডা হয়ে যাও, যেমন করে আরেকবার ঠান্ডা হয়ে গিয়েছিলা আবার দাদা ইব্রাহিমের জন্য। রাসূল আগুনকে ধমক দিতে দেরি, আগুন ঠান্ডা হতে দেরি করলো না। এখন আমি এতক্ষণ পর্যন্ত এটাই বুঝাতে চাইলাম, আল্লাহর হাবিবের সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূলকে এবং আল্লাহকে এত ভালোবাসতো, এত ভালোবাসতো, তারা তাদের জীবনের চাইতে আল্লাহ এবং রাসূল বেশি প্রিয় ছিল। তাদের কাছে সম্পদের চাইতে আল্লাহ এবং রাসূল বেশি প্রিয় ছিল। তাদের কাছে সন্তান, পিতামাতা, বিবি, বাল বাচ্চা সবকিছুর চাইতে রাসূল বেশি প্রিয় ছিল। সম্পদ ত্যাগ করত শুধুমাত্র রাসূলের কদম পাওয়ার জন্য, কিন্তু আজকে তো আমরা সেটা করতে পারি নাই। আল্লাহর হাবিবের সাহাবায়ে কেরামের জীবন আদর্শ কেমন ছিল? রাসূলুল্লাহর এক একজন সাহাবীর স্পেশাল এক একটা বৈশিষ্ট্য ছিল। যেমন হুজুর বলেছেন, আমার সাহাবীদের মধ্যে সবচেয়ে নরম সাহাবী ছিল আবু বকর, সবচেয়ে গরম ছিল ওমর। সুবহানাল্লাহ বলবেন না?
আর সবচেয়ে লজ্জাশীল ছিল ওসমান। আর আলীর ব্যাপারে হুজুর বলেছেন, আলী ছিল এমন যে আলী যেই কোনো বিষয়ে রায় দেওয়ার ক্ষেত্রে সঠিক রায়টা আলী দিতে পারতেন। সুবহানাল্লাহ বলবেন না? হযরত আবু বকর ছিল নরম তবিয়তের সাহাবী। এত নরম তবিয়তের সাহাবী ছিল আবু বকর, এত নরম তবিয়তের সাহাবী ছিল আবু বকর, যখন নামাজের মধ্যে আবু বকর তেলাওয়াত করতেন, আবু বকর অঝর দ্বারায় কাঁদতেন। সুবহানাল্লাহ বলবেন না? এত নরম তবিয়তের ছিল আবু বকর, এত নরম তবিয়তের ছিল আবু বকর। রাসূল শুধু ইসলামের জন্য সম্পদ চাইলেন, আবু বকর সব দিয়ে দিলেন, কিচ্ছু ঘরে রাখেন নাই। আল্লাহ রাসূল বলেন, আবু বকর সবই তো নিয়ে আসলা, বাকিরা তো যে যার মতো করে আনছে, কেউ দিনার আনছে, কেউ দিরহাম আনছে, যার তৌফিকে সামর্থ্যে যা ছিল সে সেটা এনেছে। আবু বকর তার সব কিছু রাসূলের জন্য নিয়ে এসেছেন। আল্লাহর হাবিব বলে, আবু বকর সব নিয়ে আসলা, তো ঘরে কি রেখে আসলা? আবু বকর বলে, হুজুর ঘরে আমি রেখে এসেছি, খালি রেখে আসি নাই ঘরটা, ঘরে আমি আল্লাহ এবং আল্লাহ রাসূলকে রেখে এসেছি। এত বেশি নরম তবিয়ত ছিল আবু বকর। আল্লাহ রাসূলের ক্ষেত্রে আবু বকর কখনো কোনো কিছু বিশ্বাস করতে বিন্দু পরিমাণ চিন্তা করতো না। মেরাজ থেকে রাসূল যখন ফিরে আসে, আবু বকরকে ফিরে আসে হুজুর যখন মেরাজের বর্ণনা দেয়, কাফেরদের তো মাথা খারাপ। কাফেররা কয়, এতদিন পর্যন্ত সাহাবীদের কাছে মুহাম্মদকে পাগল প্রমাণ করতে পারি নাই, আবু বকরের কাছেও মুহাম্মদকে পাগল প্রমাণ করতে পারি নাই, সে তো অন্ধভাবে মুহাম্মদকে বিশ্বাস করে। আজকে প্রমাণ করতে পারবো মুহাম্মদ যে পাগল, কারণ মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস যেতেই লাগে 1 মাস। কথা বলছেন না কেন? তারপরে প্রথম আকাশ, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, সিদরাতুল মুনতাহা। আবার মুহাম্মদ নাকি সব ভ্রমণ করছে, আবার সে নাকি আরশে গেছে, আল্লাহকে দেখছে। আজকে সুযোগ পাইছি আবু বকরকে বিশ্বাস করাইতে যে রাতের একটা অংশে কেমনে মুহাম্মদ গেল। আবু বকরের কাছে যখন আবু জাহেল কয়, আবু বকরকে, আবু জাহেল রে এটা তুমি কই শুনতে পেয়েছ? বলে, এটা রাসূল বলেছে, মুহাম্মদ বলেছে। আবু বকর বলে, আমার নবীকে নিজের মুখে বলেছে? বলে, হ্যাঁ মুহাম্মদ নিজের মুখে বলেছে। আবু বকর বলে, আমার নবী যদি নিজের মুখে বলে থাকে তাহলে আমি 100% বিশ্বাস করি আমার নবী রাতের এক অংশে আরশে আজিম পর্যন্ত গিয়েছে। এই জন্য আমি বলে থাকি, মেরাজের মাস আসলে আমাদের দেশে তো কিছু মৌলী সাহেবদের চুলকায় নাস্তিকদের মতো। কথা বলছেন না কেন? নাস্তিকদের মতো দেখবেন আমার দেশের কিছু হুজুরদেরও চুলকায়। মেরাজ এই রজব মাস আসলে শুধু ঠেলাঠেলি। রাসূলের মেরাজ কি স্বপ্নে হইছে না দৈহিক হইছে? কথা বলে না। রাসূলকে আল্লাহকে দেখছে না দেখে নাই? আর সাজিমে গেছে কি যায় নাই? এরপরে কেউ কেউ বাইতুল মুকাদ্দাস পর্যন্ত গেছে, কেউ কেউ সিদরাতুল মুনতাহা পর্যন্ত গেছে, কেউ কেউ জান্নাত জাহান্নাম ভ্রমণ করে চলে আসছে, কেউ কেউ আরশে গেছে, আল্লাহকে দেখে নাই, পর্দা ছিল। রাসূলের মেরাজের ব্যাপারে অনেকগুলো হাদিস আছে, আল্লাহকে দেখেছে কি দেখে নাই। যারা বলে রাসূল আল্লাহকে দেখে নাই, তারা মা আয়েশার বরাত দিয়ে একটি হাদিস বলে। কিন্তু আব্দুল্লাহ ইবনে আব্বাস সহ জমহুর মুহাদ্দিস সাহাবাই কেরাম, উলামাই কেরামদের মত হলো রাসূল আরশে গিয়েছে এবং আমার আল্লাহকে কপালের দুই চোখে দেখেছে। এটা আমাদের বিশ্বাস। সুবহানাল্লাহ বলবেন না? মনে রাখবেন, একটা সমাধান, মাসালার সমাধান আপনাদেরকে দিয়ে যায় চন্দ্রপুরবাসী। রাসূলের মেরাজটা এমন এক অলৌকিক বিষয়, এই ক্ষেত্রে অনেক কিছু আপনার বিশ্বাস হবে না, আপনার বোধগম্য হবে না, বুঝে আসবে না, তারপর বিশ্বাস করতে হবে। যেমন নাস্তিকরা বলে, মুহাম্মদ যদি মেরাজে যায় তো পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড় হলো সূর্য, এই সূর্য পারে মুহাম্মদ কেমনে গেছে? আবার কই সূর্যের আলো তো 1,40,000, আপনার মনে কষ্ট হয়? আবার বলে সূর্যের আলো তো 1,40,00,000 ডিগ্রি সেলসিয়াস সূর্যের তাপমাত্রা, এই তাপমাত্রা কেমনে মুহাম্মদ সহ্য করে গেছে উপরে? বলে কি বলে না? আমি বলি, ভাই শোনো, মেরাজের ক্ষেত্রে আমাদের ঈমান হচ্ছে আবু বকরের মতো, বুঝে আসলেও মানি, না বুঝে আসলেও মানি। সুবহানাল্লাহ বলবেন না? কারণ এটা এমন এক আশ্চর্যজনিত ঘটনা, যে ঘটনার আলোচনা করতে গিয়ে স্বয়ং আমার মালিক নিজেই আশ্চর্যের শব্দ ব্যবহার করেছে। আচ্ছা, কোরআনে কি আল্লাহ তাআলা আশ্চর্যের ঘটনা অনেকগুলো উল্লেখ করে নাই? যেমন ইউনূস নবী মাছের পেটে ছিল কয় দিন? 40 দিন। ইউনূস নবী মাছের পেটে বিন্দু পরিমাণ ক্ষতিগ্রস্ত হয় নাই, ইউনূস নবীর একটা পশমও নষ্ট হয় নাই, ক্ষতি হয় নাই।
আলো নাই, বাতাস নাই, খাবার নাই, পানি নাই। ইউনূস নবী 40 দিন মাছের পেটে কেমনে থাকলো? এই ঘটনা আল্লাহ কোরআনে আলোচনা করেছেন কি করেন নাই? এই ঘটনাটা শুনলে আশ্চর্য লাগে কি লাগে না? কিন্তু এই ঘটনাতে আল্লাহ তাআলা কোরআনে আলোচনা করেছেন, সুবহান শব্দ দিয়ে কি শুরু করেছেন? না। ইব্রাহিম নবী 40 দিন পর্যন্ত নমরুদের অগ্নিকুণ্ডে ছিল। আগুন ইব্রাহিমের একটা পশঙ্ক ফুটতে পারে নাই। আল্লাহ তাআলা সেই ঘটনা কোরআনে আলোচনা করেছেন কি করেন নাই? কথা বলছেন না কেন? কিন্তু আল্লাহ তো সুবহান শব্দ দিয়ে শুরু করেন নাই। আবার মূসা নবীর জন্য আল্লাহ তাআলা বাহরে কালজুমের মধ্যে 12টা রাস্তা করে দিয়েছে তার 12 গোত্রের লোকদের জন্য। একই রাস্তায় মূসা পার হইছে, আবার ফেরাউন এবং তার সঙ্গীরা ডুবে শেষ। আল্লাহ সেই ঘটনার তো আলোচনা করেছেন, কিন্তু সুবহান শব্দ তো আল্লাহ ব্যবহার করেন নাই। কিন্তু মেরাজ এমন এক আশ্চর্যজনিত ঘটনা, মেরাজ এমন এক আশ্চর্যজনিত ঘটনা, যেই ঘটনা আলোচনা করতে গিয়ে স্বয়ং আমার আল্লাহ নিজেই আশ্চর্যের শব্দ ব্যবহার করেছেন। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। তার মানে মেরাজ অনেক আশ্চর্যজনিত ঘটনাটা মালিক ঘটিয়েছেন। এই ক্ষেত্রে আমাদের ইমান হবে আবু বকরের মতো। অনেক কিছু মেরাজের বুঝে আসবে না, অনেক কিছু বুঝে আসবে না, অনেক কিছু বুঝে আসবে না। আবু বকরকে কাফেররা প্রশ্ন করছে, আবু বকর কেমনে তোমার বুঝে আসলো যে মুহাম্মদ সত্য বলেছে? আবু বকর বলে, আমার রাসূল যেহেতু তার জবানে বলেছে, আমি বুঝে আসলেও মানি, না বুঝে আসলেও মানি। ঠিক মেরাজের ক্ষেত্রে আমাদের ইমান আবু বকরের মতো। রাসূলের মেরাজ সত্যি, রাসূলের মেরাজ সত্য, রাসূলের মেরাজ সত্য। বুঝে আসলেও মানি, না বুঝে আসলেও মানি, কারণ এটা আবু বকরের অনুসরণ। আবু বকর ছিল খুব নরম তবিয়তের সাহাবী। এত ভালোবাসতো রাসূলকে আবু বকর। রাসূল আবু বকরকে হিজরতের কথা বলেছিল শুধুমাত্র যে আবু বকর পরিস্থিতি ভালো না, যে কোনো মুহূর্তে আল্লাহ সিদ্ধান্ত হয়তো মক্কা ছেড়ে হিজরত করতে হবে মদিনায়। সেদিন থেকে আবু বকর রেডি। হিজরতের রাতে সব সাহাবীদের চোখকে ফাঁকি দিয়ে রাসূল ইশারায় আবু বকরের দরজায় গিয়ে হুজুর আবু বকরকে ডাক দিল। আবু বকর ভিতর থেকে আওয়াজ দেয়, হুজুর লাব্বাইক ওয়া সাদাইক গোলাম হাজির। দরজা খুলে গেল। আল্লাহ রাসূল বলেন, আবু বকর ডাকার সাথে সাথে জবাব দিয়ে দিলে, দরজা খুলে দিলেন। আবু বকর তুমি কি রাতের বেলা ঘুমাও নাই? আবু বকর বলে, হুজুর আজকে না, শুধু আজকে না, আজ থেকে 6 মাস পর্যন্ত যেদিন আপনি হিজরতের কথা বলেছিলেন, সেদিন থেকে একটা মুহূর্তের জন্য পিঠটা আমি বিছানার মধ্যে লাগাই না। আমিও রাতে ঘুমাই না, আমার মেয়ে আসমাও ঘুমায় না, আর আমার ঘোড়াটাও ঘুমায় না। তো হুজুর বলে, আমার সাহাবীদের মধ্যে সবচেয়ে নরম তবিয়তের সাহাবী ছিল আবু বকর, আর সবচেয়ে গরম ছিল ওমর। সুবহানাল্লাহ বলবেন না? সবচেয়ে গরম ছিল ওমর। এত গরম, এত গরম, এত গরম। ওমর যে রাস্তা দিয়ে হাঁটতো 40 দিন শয়তান ভুলেও সে রাস্তা দিয়ে যেত না। সুবহানাল্লাহ কি বলতে মন চায় না? রাসূল দোয়া করছে, আল্লাহ জায়েল ইবনে হিশাম নতুবা ওমর ইবনুল খাত্তাব, দুইজনের একজনকে তুমি ইসলামের জন্য কবুল করে দাও। আবু জাহেল তো কোফাল ফোড়া, আল্লাহ তার কবুল করে নাই, কিন্তু ওমর যে আল্লাহ কবুল করছে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ যখন ওমরকে কবুল করেছেন, ওমর যেদিন ইসলাম গ্রহণ করেছে, ওমর বলে, হুজুর এতদিন পর্যন্ত কাফেরদের ভয়ে আপনারা গোপনে ইসলামের দাওয়াত দিয়েছেন, প্রকাশ্যে ইসলামের কথা আপনারা প্রকাশ্যে বলেন নাই। মক্কার মূল কেন্দ্রগুলোতে আপনারা কাফেরদের কারণে কালিমার দাওয়াত দিতে পারেন নাই। হুজুর আজকে থেকে আমি ওমর প্রকাশ্যে দাওয়াত দিব, দেখি কে আমাকে বাধা দেয়। সুবহানাল্লাহ বলবেন না? হাদিস সাক্ষী, সিরাতের কিতাব সাক্ষী। ওমর তরবারি হাতে নিলেন, মাথায় আমামা পড়লেন, ঘোড়ার পিঠে বসে ওমর তরবারি হাতে নিয়ে এবার স্লোগান দিতে লাগলেন, ও মক্কার কাফেররা শুনে রাখো, খাত্তাবের পুত্র ওমর ইসলাম গ্রহণ করেছে। যদি কেউ স্ত্রীকে বিধবা করতে চাও, আসো ওমরের সামনে ইসলামের বিপক্ষে দাঁড়াও। যদি কেউ সন্তানকে এতিম করতে চাও, আসো ওমরের সামনে ইসলামের বিপক্ষে দাঁড়াও। যদি কেউ মা বাবার বুককে খালি করতে চাও, আসো ওমরের সামনে ইসলামের বিপক্ষে দাঁড়িয়ে যাও। কারো পক্ষে সাহস হয় নাই ওমরের মোকাবেলা করতে, কারো পক্ষে সাহস হয় নাই ওমরের মোকাবেলা করতে, কারণ ওমর এমন এক বীর ছিল, এমন এক বীর ছিল, এত সাহসী ছিল ওমর। আরবের কাফেররাও ওমরের নাম শুনলো থরথর করে ভয় পেত। সুবহানাল্লাহ বলবেন না? সেজন্য আমি বলে থাকি, আজকের এই জমানায় সারা পৃথিবীতে কাফেররা যেই পরিমাণ
মুসলমানদের উপর নির্যাতন নিপীড়ন করতেছে, মুসলমানদের উপর নির্যাতনের স্টিম রোলার কাফেররা যে পরিমাণ চালাচ্ছে, আজকে যেখানে কাফেরদের প্রভাব বেশি, যার প্রভাব বেশি সেই তো মুসলমান থেকে নির্যাতন করে। কথা বলছেন না কেন? চীনে বৌদ্ধদের প্রভাব বেশি, তারা মুসলমানদের উপর নির্যাতন করে। ভারতে হিন্দুদের প্রভাব বেশি, তারা মুসলমানদের উপর নির্যাতন করে। ইসরায়েলে ইহুদিদের প্রভাব বেশি, তারা মুসলমানদের উপর নির্যাতন করে। আমেরিকা সহ পাশ্চাত্যের দেশগুলোতে খ্রিস্টানদের প্রভাব বেশি, তারা মুসলমানদের উপর নির্যাতন করে। সারা পৃথিবীতে জালেমরা যেই পরিমাণ মুসলমানদের উপর জুলুম করে, নির্যাতন করে, মুসলমানদেরকে আঘাত করে, যদি জালেমদের বিস্তারকে আবারও পৃথিবীতে ভাঙতে হয়, এই যুগ এই জামানায় ওমরের মতো একজন বীরের বড্ড প্রয়োজন। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না, বলনি দেবে না ওমর, বলনি দেবে না হামজা তারিক, খালিদ বিজয়ী সমর। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না, প্রভু তুমি বলেছ রাসূল দেবে না, বলনি দেবে না ওমর, বলনি দেবে না হামজা তারিক, খালিদ বিজয়ী সমর। এমন যদি হতো আমার দেশের শাসক হতো ওমরেরই মতো, আবু বকরের মতো। এমন যদি হতো আমার দেশের শাসক হতো ওমরেরই মতো, আবু বকরের মতো। কথা বলেন ভাইয়েরা আমার, সেজন্যই বলছি, রাসূল বলেছে আমার সাহাবীদের মধ্যে সবচেয়ে নরম ছিল আবু বকর, আর সবচেয়ে গরম ছিল কে? ওমর। আর সবচেয়ে লজ্জাশীল ছিল ওসমান, সবচেয়ে লজ্জাশীল ছিল ওসমান। হুজুর ওসমানরা এত ভালোবাসতো, এত ভালোবাসতো, ওসমানের কাছে রাসূল 2টা মেয়ে বিয়ে দিয়েছে। প্রথম মেয়ে যখন ওসমানের কাছে বিয়ে দিয়েছে, এবার প্রথম মেয়েটা মারা গেল, রাসূল আরেকটা মেয়ে ওসমানের কাছে বিয়ে দিয়েছে। দ্বিতীয় মেয়েটা যখন মারা গেল, রাসূল বলে যদি আবার আরেকটা অবিবাহিত মেয়ে থাকতো সেটাও আমি ওসমানের কাছে বিবাহ দিতাম। ইসলামের জন্য ওসমানের অনেক ত্যাগ ছিল। আপনারা জানেন ইসলাম গ্রহণের আগেও ধনী ছিল, পরেও ধনী ছিল। হিজরতের আগেও ওসমান ধনী, পরেও ওসমান ধনী। এত ত্যাগ ইসলামের জন্য, এত ত্যাগ, এত সম্পদ উৎসর্গ করেছে। তাবুকের ময়দানে যখন ওসমান দিনার আর দিরহাম দান করেছে, আল্লাহর হাবিব ওসমানের দিনারের মধ্যে 1 হাত ঢুকিয়ে দেন, দিরহামের মধ্যে আরেক হাত ঢুকিয়ে দেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওসমানের দিনার আর দিরহামে হাত ঢুকিয়ে দিয়ে নারায়ণ আর বলেন, আজকে দানের পরে আমার আল্লাহ ওসমানকে এত ভালোবেসেছেন, এত ভালোবেসেছেন, ওসমানের প্রতি আল্লাহ এত খুশি হয়েছেন, আর কোনোদিন আল্লাহ ওসমানের প্রতি নারাজ হবেন না। সুবহানাল্লাহ বলবেন না? তো প্রত্যেকটা সাহাবীর এক একটা বৈশিষ্ট্য ছিল। হযরত আলী এমন ছিল যে কোনো বিষয়ে আলী রায় দিতে পারত। সুবহানাল্লাহ বলবেন না? সঠিক সমাধান দেওয়ার ক্ষেত্রে আলীর খুব তীক্ষ্ণ বুদ্ধি ছিল। আলী এত জ্ঞানী ছিল, আল্লাহ তাআলা ইলমে মারিফতের ভান্ডারটা পর্যন্ত আলীর কাছে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? রাসূল আলীর ক্ষেত্রে বলেন, আনা মাদিনাতুল ইলমি আলিয়্যু বাবুহা, আমি মুহাম্মদ হচ্ছে ইলমের শহর, আলী হচ্ছে ইলমের দরজা। সুবহানাল্লাহ বলবেন না? এই কথা শুই না আলীও সুযোগ পাইয়া এবার একদিকে জামাই আরেকদিকে চাচাতো ভাই, আলী এবার সুযোগ পাইয়া কয়, সাহাবীরা শোনো, রাসূলের কাছে একবার যাইলে আলীর কাছে 2বার আইতে হয়। সাহাবায়ে কেরাম তো মেজাজ গরম হয়ে গেছে যে রাসূল থেকে কি আলী বড় নাকি, যে রাসূলের কাছে একবার যেতে হলে আলীর কাছে 2বার যেতে হয়। এবার বলে, আলী কিভাবে সম্ভব, রাসূলের কাছে একবার গেলে তোমার কাছে কিভাবে 2বার যেতে হয়? আলী বলে, এটা আমি বলি না, এটা তোমাদের রাসূল বলেছে। বলে রাসূল আবার কি বললো? আলী বলে, রাসূল বলেছে আনা মাদিনাতুল ইলমি আলিয়্যু বাবুহা, আমি হলাম ইলমের শহর, আলী হলো তার দরজা। এখন শহরের ভিতরে ঢুকতে হলে দরজা দিয়ে একবার ঢুকতে হয়, একবার বের হতে হয়, তা আমার কাছে 2বার আসতে হয়। সুবহানাল্লাহ বলবেন না? তারা রসিকতা করতো। রাসূল আর আলী জামাই শ্বশুর ছিল। সাহাবীদের মধ্যে তো 2জন রাসূলের শ্বশুর ছিল, 2জন জামাতা ছিল। আবু বকর ছিল রাসূলের শ্বশুর, আর কথা বলে না, ওমর ছিল শ্বশুর, আর আলী আর ওসমান ছিল রাসূলের কি জামাতা। 4 খলিফার মধ্যে 2জন শ্বশুর ছিল, 2জন জামাতা ছিল। আলীর সাথে হুজুর বেশি রসিকতা করতো। রসিকতার আবার লিমিট আছে। রসিকতা যে আপনার নাজায়েজ তা না, তবে সেটাকে আপনি শরীয়তের গণ্ডির মধ্যে রেখে করতে হবে। হযরত আলী, রাসূল, সাহাবায়ে কেরাম একসাথে খেজুর খাচ্ছে। তো এখন রাসূল খেজুর খায় আর গোটাগুলো রাখে আলীর সামনে। কার সামনে রাখে? সব সাহাবী খেজুর খায় আর গোটা রাখে সামনে।
এখন রসুল খেজুর খায়, গোটা রাখা আলীর সামনে। এখন আলীর গোটা, রসুল গোটা এক হলে সবার চাইতে আলীর বেশি কি বেশি না? এবার রসুলকে সাহাবীরা দেখছো নি আলী কত খাইতে পারে, তোমরা যা খাইছো আলী তার ডবল খাইছে। এবার আলী কয়, সাহাবীরা শোনো, আমি তো যাই হোক বেশি খাইলে খাইছি, কিন্তু রসুল তো এত খায়, রসুল শুধু খেজুর খায় না, গোটাও খায়। সুবহানাল্লাহ বলবেন না? এই যে এত ভালোবাসা, এত মহাব্বত, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আজকে আমার দেশে কিছু গাঁজাখোর ভক্ত, সে আলীর কো আলী নাকি মদ খায়া মাতলামি করতো। আজকে আমার দেশে কিছু বক্তা সেই সাহাবীদের ক্ষেত্রে কথা বলতে মুখে লাগাম দেয় না, সে রাসূলের ক্ষেত্রে কথা বলতে মুখে লাগাম দেয় না। বেটা, স্মার্ট হওয়া ভালো, কিন্তু ওভার স্মার্ট ভালো না, কিনা বলেন? ওভার স্মার্টনেস হতে গিয়েই তো বেশি বেশি ফুটানি দেখাইতে গেলেই অ্যাক্সিডেন্ট ঘটে, ঠিক কিনা বলেন? অত ফুটানি ভালো না, ঠিক কিনা বলেন? মনে রাখবেন, সম্মান আল্লাহর পক্ষ থেকে আসে, জনপ্রিয়তা আল্লাহর পক্ষ থেকে আসে। জনপ্রিয়তা সম্মান এক জিনিস, আর সস্তা ভালোবাসা কুড়াইয়া পাওয়া আরেক জিনিস। জাতি সব বোঝে, এদেশের মানুষ ভাত চিবি খায়, গিলে খায় না। কোনটা ভালোবাসা কোনটা শোডাউন সব জাতি বোঝে, কারণ এদেশের মানুষ তো ভাত চিবাইয়া খায়, এরা গিলে খায় না। তো কথা বলে না, এরা সব বোঝে, এই জাতি সব জানে, সব বোঝে। আমাদের চোখে ধুলা দিতে পারবা না, আমরা সব বুঝি। আমরা প্রত্যেকের ভালো গুণকে স্বীকার করি, কিন্তু বদগুণ যেগুলো আছে সেগুলোর ব্যাপারে জাতি সতর্ক থাকা দরকার। আবেগ থাকা ভালো, তবে সে আবেগ যেন লিমিট ক্রস না করে, সে আবেগ যেন বিবেকের দুয়ারকে রুদ্ধ করে না দেয়। আবেগের ঘোড়া দৌড়াতে গেলে লাগাম টানতে হয়, পাগলের মতো দৌড়াতে গেলে অ্যাক্সিডেন্ট ঘটে। সম্মানিত সুধী, তো অনেক কথা বলতে গেলে বলা যায়। আমার মূল মেসেজ যেটা ছিল সেটা হচ্ছে, আল্লাহ তাআলা সূরাতুল বাকারাতে বলেছিলেন, আয়াত যতটুকু আমি তেলাওয়াত করেছি তার শেষ অংশে আল্লাহ বলেছেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। মুমিনরা সবকিছুর চাইতে আল্লাহকে বেশি ভালোবাসে। আর সেই মুমিনদের মধ্যে ফার্স্ট ক্লাস ছিল রাসূলের সাহাবায়ে কেরাম। আর তাদের ত্যাগটা কেমন ছিল ইসলামের জন্য বললে তো সারা রাত বলা যায়, কিন্তু আমি কিছু দৃষ্টান্ত দিয়েছি আপনাদেরকে। সাহাবীদের জীবনী যদি শুরু করা যায় তো শেষ করা সম্ভব না। এত ত্যাগ সাহাবায়ে কেরাম ইসলামের জন্য, এত ত্যাগ, এত ত্যাগ, এত ত্যাগ। সাহাবায়ে কেরাম রাসূলের জন্য ঘর ছেড়েছেন, সাহাবায়ে কেরাম রাসূলের জন্য বাড়ি ছেড়েছেন, সাহাবায়ে কেরাম রাসূলের জন্য স্ত্রী ছেড়েছেন। সাহাবায়ে কেরাম শুধু ত্যাগ করেছেন তা না, উৎসর্গ পর্যন্ত করেছেন। মক্কা থেকে যখন মদিনায় হিজরত করেছে, মুহাজিররা যখন হিজরত করে গিয়েছে, এখন তাদের তো থাকার মতো বাড়ি নাই, অনেকের সাথে বউ যায় নাই। আনসার সাহাবীদের ত্যাগ জানেন কেমন ছিল? যার দুইটা বাড়ি ছিল সে একটা বাড়ি অন্য মুহাজির সাহাবীকে হাদিয়া করে দিয়েছে। যার দুইটা বিবি ছিল, একজন বিবিকে তালাক দিয়ে আরেক মুহাজির সাহাবী ভাইকে বিবাহ করার সুযোগ করে দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? তো সাহাবায়ে কেরামের উদারতা, ত্যাগ শুধু সাহাবায়ে কেরামের জীবনী শুনলে চলবে না। এই যে 1 ঘন্টার উপরে শুনলেন, শুধু কান সুখ করলে চলবে না। মেসেজগুলো যেগুলো শুনেছেন সেগুলা গ্রহণ করে, হৃদয়ে ধারণ করে, সেগুলা বাস্তবায়ন করতে পারলেই আপনার শোনাটা সার্থক হবে। সুবহানাল্লাহ বলবেন না?